হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জিএম অপারেশন ফ্যাক্টরি। খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যে ভিডিওটা দেখে আপনি বেসিক একটি আইডিয়া নিতে পারবেন আপনি জিএম হতে গেলে আপনি কি কি দক্ষতা থাকা প্রয়োজন, কি কি এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, সেই বিষয়টি আপনি মোটামুটি একটি আইডিয়া পাবেন এবং আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। সো রাস্তা আমি দেখাবো, হাঁটবেন আপনি, এটাই স্বাভাবিক। আমার এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন জব পজিশন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জব পজিশন নিয়ে আলোচনা করা হয়, বেসিক একটি আইডিয়া পাবেন যে কোন পজিশনের কি কি কাজ, কি কি রেসপন্সিবিলিটি রয়েছে, সেই বিষয়টি জানতে আমার এই চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমার এই চ্যানেলটা থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট, নিজের সেলফ ডেভেলপমেন্ট, কমিউনিকেশন ডেভেলপমেন্ট এবং আপনি ওয়ার্কিং ডেভেলপমেন্ট আপনি অতি সহজে আপনি বেসিক আইডিয়াটা পেতে পারবেন। সো সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। GM অপারেশনের রেসপন্সিবিলিটি: must have open experience for more than 10 years bottom, অর্থাৎ আপনাকে অবশ্যই 10 বছরের গার্মেন্টসের A to Z অভিজ্ঞতা সম্পন্ন লোক হতে হবে, পিপুল হতে হবে এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে। যদি আপনি জিএম অপারেশন টার্গেট থাকে তাহলে অবশ্যই আপনাকে একেবারে টপ টু বটম পর্যন্ত আপনার একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে গার্মেন্টস এবং টেক্সটাইলে। Responsible for daily production and work to achieve daily production target with by required quality, আপনাকে অবশ্যই ডেইলি প্রোডাকশন টার্গেট সেট আপ করতে হবে। ওয়ার্ক টু অ্যাচিভ ডেইলি প্রোডাকশন অর্থাৎ টার্গেট অনুযায়ী আপনাকে অবশ্যই প্রোডাকশনটাকে অ্যাচিভ করতে হবে এবং সেটা হতে হবে মাস্ট বি কোয়ালিটি সম্পূর্ণ, যাতে বায়ার সেটা নিতে কোনো দ্বিধাবোধ না করে। সেজন্য বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন আপনাকে কাজ করতে হবে। স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাকে স্ট্যান্ডার্ড হতে হবে, স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে হবে, স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। হার্ড ওয়ার্ক নয়, আপনি স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। জিএম জেনারেল ম্যানেজার অপারেশন সে কোনো কাজ করে না, সে শুধু স্ট্র্যাটেজি প্ল্যান দেয়। সে আপনাকে প্রতিদিনেই প্ল্যান দিবে, মোটিভেটেড দিবে এবং আপনাকে স্ট্যান্ডার্ড ওয়েতে একটি এসওপি দিবে, দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আপনাকে সাবমিট করবে। যারা তার সাপোর্টিং টিম আছে তাদেরকে অবশ্যই সেই বিষয়টিকে কাজে লাগিয়ে অবশ্যই প্রোডাকশনটাকে স্মুথলি যাতে প্রোডাকশন উৎপাদন হয় সেই জন্য আপনাকে প্রতিদিন সে একটা এসওপি দিবে। সো এজ এ জিএম হিসেবে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড প্রসিডিউরগুলো জানতে হবে। রেসপন্সিবল ফর অপারেশন, অর্থাৎ ওভারঅল অপারেশন আপনাকেই সম্পাদন করতে হবে। অপারেশনাল স্টাফ কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, আপনাকে ম্যানেজমেন্ট স্কিলটা এবং স্টাফ কন্ট্রোলিং স্কিলটা আপনাকে থাকতে হবে, আপনাকে সেটা গেইন করতে হবে। আপনি যদি জিএম অপারেশন হতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অপারেশনটা অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইল মেশিন সেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট পরিচালনা করা পর্যন্ত আপনাকেই সেটা সেট আপ করতে হবে। সো আপনাকে ম্যানেজমেন্ট স্কিল এবং স্টাফ কন্ট্রোলিং স্কিলটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং অপারেশনের ব্যাপারে আপনি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্ক ফর 100% ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফর ওয়েস্ট রিডিউকশন, অর্থাৎ আপনাকে 100% একটি কোম্পানির যত ক্যাপাসিটি রয়েছে সকল ক্যাপাসিটি 100% ইউটিলাইজ করতে হবে এবং ওয়েস্টেজগুলোকে রিডিউস করতে হবে। এটা হবে আপনার কোম্পানির জন্য ভালো একটি স্কিল থাকা প্রয়োজন। সেই জন্য আপনাকে অবশ্যই যাতে রিডাকশন কম হয়, প্রোডাকশন ভালো হয়, সেই দিকে আপনাকে ফলো আপে রাখতে হবে। ম্যানেজ অল টেক্স ফর স্মুথ প্রোডাকশন, স্মুথ ফাইনাল ইন্সপেকশন পাস্ট, অন টাইম শিপমেন্ট, অর্থাৎ আপনার বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডেট দেওয়া হয়েছে ডেলিভারি ডেট, সেই অনুযায়ী আপনাকে অবশ্যই অপারেশন যাতে স্মুথলি ভাবে চলে বা প্রোডাকশন যাতে স্মুথলি ভাবে পরিচালনা হয় সেই জন্য আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে। সেই যাতে লক্ষ্য যে ডেটটা রয়েছে, লক্ষ্য অনুযায়ী যেটা শিপমেন্টের ডেট রয়েছে, যেটাকে আমরা সাধারণত ডেলিভারি ডেট বলি, সেই ডেট অনুযায়ী সেই প্রোডাকশনটা উৎপাদন হচ্ছে কিনা সেই দিকে আপনাকে স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করে আপনার সাপোর্টিং টিমকে সাবমিট করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করছে কিনা, বাস্তবায়ন করছে কিনা সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। Ensure complete text to make finished goods from raw materials. Raw materials থেকে শুরু করে একেবারে ফাইনাল ইন্সপেকশন পর্যন্ত আপনাকেই মনিটরিং করতে হবে। আপনার কোঅপারেশন
কোঅপারেশন বা প্রোডাকশন পিপুল যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে আপনাকে সেই র মেটেরিয়াল থেকে শুরু করে অর্থাৎ ফিনিশ পর্যন্ত আপনাকেই ফলো আপে রাখতে হবে। একটি অর্ডার যখন আসে তখন সেই র স্টোরে আপনার র স্টোর বা আপনার যে র ফেব্রিক রয়েছে, র অ্যাক্সেসরিজ রয়েছে, সেই বিষয়ে আপনাকে নলেজ থাকতে হবে। ফেব্রিক সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। আপনার ওভারঅল প্রোডাকশন প্রসেস যেগুলো রয়েছে সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী সঠিকভাবে কাজ হচ্ছে কিনা আপনি কনসার্ন পারসন বা কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করে আপনি সঠিক সময়ে আপনি র মেটেরিয়াল থেকে শুরু করে একেবারে ফাইনাল পর্যন্ত আপনাকে মনিটরিংয়ে রাখতে হবে। অ্যাচিভ ম্যাক্সিমাম প্রোডাকশন বাই লোয়েস্ট কস্ট, আপনাকে অ্যাচিভ করতে হবে ম্যাক্সিমাম প্রোডাকশন, যে সর্বোচ্চ প্রোডাকশনটা করতে হবে কিন্তু লোয়েস্ট কস্ট হতে হবে। আপনার প্রোডাকশন দিতে হবে বেশি এবং কস্টটা যাতে কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন ওভার টাইম, নাস্তার বিল বা কাজটা সঠিকভাবে হচ্ছে না কিন্তু আপনাকে ওভার টাইম দিতে হচ্ছে, ওয়েস্টেজ বাড়িয়ে দিচ্ছেন, এইরকমটা হতে হবে না। আপনি এজ এ জিএম হিসেবে ওভারঅল আপনাকে কস্ট কমিয়ে আপনার প্রোডাকশনটা সর্বোচ্চ প্রোডাকশনটা আপনাকে গেইন করতে হবে। ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, আপনাকে বৃদ্ধি করতে হবে। আর্টিজান যারা আছে তাদের স্কিল ডেভেলপ করতে হবে, তাদেরকে মোটিভেট দিতে হবে। যারা আপনার সাপোর্টিং টিম আছে তাদেরকে আপনি ইনক্রিজ করতে হবে, তাদের যোগ্যতা এবং তাদের দক্ষতা যেটাকে বলা হয় স্কিল বলা হয় যেটাকে, সেটা আপনাকে উন্নতি করতে হবে, ডেভেলপ করতে হবে এবং প্রোডাক্টিভিটিকেও সাথে সাথে ডেভেলপ করতে হবে। শুড হ্যাভ নলেজ রিগার্ডিং ওয়াশ অলসো, অর্থাৎ আপনাকে 100% নলেজ রাখতে হবে আপনার ওয়াশ, ডাইং, কেমিক্যাল যত ধরনের সেকশন রয়েছে সমস্ত সেকশনে আপনাকে কনসার্ন পারসন রাখবে। সেই জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা সেকশন বা ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। টেক অ্যাকশন ফর মিনিমাইজিং লসেস, প্রাইস রিজেক্ট অ্যান্ড রিওয়ার্ক ডেইলি বেসিস, আপনাকে অবশ্যই মিনিমাইজ করতে হবে এবং আপনাকে অ্যাকশন নিতে হবে যে কোনো লস হচ্ছে কিনা, ক্ষতি হচ্ছে কিনা, রিজেক্ট হচ্ছে কিনা, রিওয়ার্ক হচ্ছে কিনা, প্রতিদিনই সেই আপডেটটা আপনাকে নিতে হবে। এজ এ জিএম হিসেবে আপনাকে এই লসেস এবং রিজেক্টেড এবং রিওয়ার্ক কাজ কমিয়ে আনতে হবে, এটা থাকবে আপনার টার্গেট। সো এজ এ জিএম হিসেবে আপনাকে এই কন্টিনিউটা আপনাকে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। ইনশিওর দ্য এফেক্টিভ ফুল ওয়ার্কার, অর্থাৎ আপনাকে ইফেক্টিভ প্রতি ওয়ার্কার এবং প্রত্যেকটা আর্টিজেন প্রত্যেকটা সেকশনের ফুললি ওয়ার্কার ইউটিলাইজ করতে হবে এবং মিনিমাইজিং করতে হবে অ্যাবসেন্টিজম অ্যাজ ওয়েল, অর্থাৎ আপনাকে অ্যাবসেন্টিজম যারা থাকেন তাদেরকে আপনি অবশ্যই ফলো আপে রাখতে হবে এবং সেটাকে আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এনি ওয়ার দ্য রেসপন্সিবিলিটি অ্যাসাইনেড বাই দ্য ম্যানেজমেন্টের আপনার টপ ম্যানেজমেন্ট হিসেবে আপনি জয়েন করেছেন জিএম হিসেবে, সেই জন্য আপনাকে প্রত্যেকটা রেসপন্সিবিলিটির উপর আপনাকে অ্যাসাইনেড থাকতে হবে, সাইন থাকতে হবে, আপনাকে নমিনেট রাখতে হবে, আপনার ডেডিকেটেড থাকতে হবে। প্রত্যেকটা সেকশনের জন্য আপনি হেড। সো জিএম হিসেবে আপনাকে অবশ্যই সেই রেসপন্সিবিলিটি, যে কোনো রেসপন্সিবিলিটি আপনাকেই ফলো আপ করতে হবে। কোঅর্ডিনেট অল ডিপার্টমেন্টস ফর স্মুথ গার্মেন্টস প্রোডাকশন, আপনাকে কোঅর্ডিনেট করতে হবে সকল ডিপার্টমেন্টে, আপনাকে কোঅর্ডিনেট করতে হবে এবং প্রোডাকশন যাতে স্মুথলি ভাবে পরিচালনা হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ক্লোজলি মনিটর ফিনিশিং, গেটিং বেস্ট পসিবল আউটপুট, গিভিং ডিরেকশন এন্ড ফ্লো, আপনাকে অবশ্যই মনিটরিং করতে হবে প্রোডাক্টটা আপনাকে ফিনিশ পর্যন্ত এনে নিতে হবে এবং বেস্ট ওয়েতে আপনাকে সেটা আউটপুট দিতে হবে এবং ডিরেকশন দিতে হবে। ফ্লোর ওয়াইজ প্ল্যান তৈরি করতে হবে, ফ্লোরে যে মেশিন সেট আপ থেকে শুরু করে আপনাকে কর্মীদের আর্টিজানকে ডেভেলপ করা পর্যন্ত আপনাকে এই কাজ করতে হবে। সেট আপ অ্যান্ড চেক কনজামশন, কস্টিং অ্যান্ড ইনভেন্টরি, আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে রেশিও, আপনার কনজামশন, একটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা কাজের একটি রেশিও কনজামশন রয়েছে, কস্টিং রয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে অবশ্যই ইনভেন্টরি করতে হবে। ইনভেন্টরি সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে। ইনভেন্টরি দ্যাটস মিন আপনি বছরের শেষে বা মাসে একবার বা অথবা 6 মাস পর পর আপনাকে ইনভেন্টরিটা করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি পরিমাণ কস্টিং হয়েছে, কি পরিমাণ প্রোডাকশন রয়েছে, ডিলে রয়েছে, কি পরিমাণ ব্যালেন্সিং রয়েছে, এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। স্ট্রিক্টলি ফলো আপ
hourly production including first and second hour production and increasing আপনাকে স্ট্রিক্টলি আপনাকে প্রোডাকশন ফলো আপ করতে হবে প্রতি ঘন্টায় প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টা আপনাকে মাস্ট বি আপনাকে ইনক্রিজ করে দেখিয়ে দিতে হবে দেন আপনি সেই অনুযায়ী আপনার সুপারভাইজার আপনার অফিসার আপনার ম্যানেজার তাদেরকে ফলো আপ রাখতে হবে তারা প্রোডাকশনটা হচ্ছে কিনা সকালে 8টা থেকে যদি অফিস শুরু হয় তাহলে সেই 8টা থেকে 10টা পর্যন্ত হয়ে যায় পিক আপ একটি সময় সেই সময়টা আপনাকে প্রোডাকশন বৃদ্ধি করা হয় এবং সেই অনুযায়ী সারাদিন যাতে বৃদ্ধি থাকে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে Lead all production staff from the front and having good command of them আপনাকে অবশ্যই লিডারশিপ স্কিল থাকতে হবে কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনার স্টাফ যারা আছে প্রোডাকশন স্টাফ আর যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করে তাদেরকে কমান্ডিং করতে হবে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি মনিটরিং করতে হবে এজ এ জিএম হিসেবে আপনার লিডারশিপটা অনেক অনেক ভালো থাকতে হবে Communicate always with merchandising team and solve every production related issue involved আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে এটা মাস্ট বি আপনার মার্চেন্ডাইজার ডিপার্টমেন্ট বা টিম যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোনো যদি সমস্যা হয় সেই সমাধানটা যাতে দ্রুত আনা হয় সেদিকে আপনাকে প্রতিদিন সলভিং পয়েন্টে থাকতে হবে এবং প্রত্যেকটা ইস্যু বিষয়ে আপনাকে ইনভলভ থাকতে হবে এবং মার্চেন্ডাইজিং সম্পর্কে আমি আর কি বলবো মার্চেন্ডাইজার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি মার্চেন্ডাইজার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সাথে আপনার কমিউনিকেশন থাকতে হবে সেখানে কস্টিং একটা বড় একটা ফ্যাক্ট সো মার্চেন্ডাইজার যারা কস্টিং করে সেই কস্টিং এর সাথে আপনার যে প্রোডাকশন ডেভেলপ করছেন বা প্রোডাকশন উৎপাদন করছেন সেই অনুযায়ী আপনার কস্টিং ঠিক আছে কিনা আর্টিজেনের যদি ইন্ডিভিজুয়াল কাজ করে বা পিস রেটে কাজ করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কস্টিং বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনাকে নলেজ রাখতে হবে সো এজ এ জিএম হিসেবে আপনাকে মার্চেন্ডাইজারের সাথে কমিউনিকেশন রাখতে হবে আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে জিএম হতে গেলে কি কি দক্ষতা থাকা প্রয়োজন কি কি স্কিল থাকা প্রয়োজন সেটি গেস করতে পারছেন সো আমার এই ভিডিওটা এই জিএম অপারেশন ফুললি আপনার জব রেসপন্সিবিলিটি যে বলে দিতে পারবো বিষয়টা এরকম না যেহেতু জিএম জেনারেল ম্যানেজার অপারেশন এটি একটি বড় একটি পোস্ট এই পোস্টে আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে 1 লাখ বা 2 লাখ 3 লাখ পর্যন্ত স্যালারি দিবে সো এই 8 মিনিট বা 10 মিনিটে ভিডিও দেখে আপনি 3 লাখ টাকা গেইন করতে পারবেন এখানে প্রত্যেকটি বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ে আপনাকে এ টু জেড নলেজ রাখতে হবে যেমন যদি আমি একটু ব্যাকে যাই আমি একটু শর্টকাটে আপনার নলেজগুলো যেগুলো গেইন করতে হবে সেটি আপনাকে অবশ্যই নলেজে দিয়ে রাখি আশা করি আপনারা সেই অনুযায়ী আপনাকে কাজ করবেন যারা আজকে ম্যানেজার রয়েছেন বা আপনার অফিসার পদে রয়েছেন তারা ভবিষ্যতে হয়তো বা কি ধরনের পজিশন চান সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সো আপনি স্ট্র্যাটেজি প্ল্যান করেন আপনার লাইফে স্ট্র্যাটেজি প্ল্যান করেন আপনি জিএম কিভাবে হবেন সো জিএম হতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স আপনার রাখতে হবে সো 10 বছরে আপনি কিছু না কিছু শিখতে হবে আপনার প্রোডাকশন টার্গেট সম্পর্কে জানতে হবে স্ট্র্যাটেজি প্ল্যান সম্পর্কে জানতে হবে এবং অপারেশন টোটাল অপারেশন অ্যাডমিন এইচআর অ্যাকাউন্টস প্রত্যেকটা ডিপার্টমেন্টের নলেজ আপনাকে রাখতে হবে এবং আপনার যত স্টাফ রয়েছে সকল স্টাফদের কন্ট্রোলিং লিডারশিপ দেওয়ার আপনার নলেজ রাখতে হবে আপনার ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বলেন বা ম্যানেজমেন্ট বলেন সকল ম্যানেজমেন্টের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার কোয়ালিটি সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার সকল ধরনের র মেটেরিয়াল রয়েছে সেই র মেটেরিয়াল সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে র মেটেরিয়াল বলতে আপনার ফেব্রিক সুতা এই বিষয়গুলা কস্টিং সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে আপনার দক্ষতা বা প্রোডাক্টিভিটি কিভাবে বৃদ্ধি করা যায় আপনার স্কিল কিভাবে ডেভেলপ করা যায় আপনার এফিসিয়েন্সি কিভাবে বের করা যায় একটি কোম্পানির সেই সূত্রগুলা আপনাকে জানতে হবে আপনার আই ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হবে আপনার অর্থাৎ আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার নলেজ রাখতে হবে রিজেক্ট কিভাবে কমাতে হয় রিওয়ার্ক ডেলি বেসিস কিভাবে কমাতে হয় আপনার অ্যাবসেন্টিজম কিভাবে কমাতে হয় আপনার সকল বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে সো আমি বুঝাতে পারছি যে এজ এ জিএম হিসেবে আমি আজকে 10-12 মিনিটে ভিডিওটা দিয়েছি মানে এই নয় যে আপনি সবকিছু শিখে ফেলবেন এটা 10 বছরের একটি কাঙ্ক্ষিত এবং স্বপ্নের একটি পজিশন এই পজিশন আপনাকে অনেক ফ্যাসিলিটি দিবে অনেক
কাজ অনেক কাজ শিখতে হবে, অনেক ফেসিলিটি এবং অনেক বেতন, অনেক স্যালারি আপনাকে দিবে। আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে নলেজ রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আসলে জিএম হতে গেলে আপনি কি কি করা প্রয়োজন, কি কি ট্রেনিং করা প্রয়োজন, কি কি জানা প্রয়োজন, সেই বিষয়টি আশা করি জানতে পেরেছেন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস এবং নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট, যত ধরনের গার্মেন্টস সেক্টরে বা প্রাইভেট সেক্টরে কাজ করেন, যত ধরনের স্কিল ডেভেলপ করা প্রয়োজন থাকে সকল স্কিল ডেভেলপ নিয়ে আমি কাজ করছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি এগোতে পারবো, আমি আপনাদেরকে কিছু দিতে পারবো। আমি যা জানি, আমার যা এক্সপিরিয়েন্স রয়েছে, আমিও একটি কোম্পানিতে ইনভলভ রয়েছি। সো যত ধরনের নলেজ আমার রয়েছে, আমি যত ধরনের নলেজ প্রতিদিন গেইন করি, প্রত্যেকটা নলেজ আমি শেয়ার করার জন্য আমার এই প্ল্যাটফর্ম আশা করি কিছু না কিছু শিখতে পারবেন, কিছু না কিছু আইডিয়া নিতে পারবেন এবং লাইফটাকে সেট করতে পারবেন। সকল বিষয়ে আপনি কম বেশি জানতে পারবেন। সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।